আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে, এমন অনেক সময় আসে, আর এমনই অনেক পরিস্থিতির সৃষ্টি হয় যখন কথা বলার চেয়ে নীরব থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে এমনই কয়েকটি পরিস্থিতি নিয়ে কথা বলবো, যেখানে চুপ থাকা তোমার জন্য হবে অত্যন্ত জরুরি আর বুদ্ধিমানেরও কাজ। তাই জন্য পুরোপুরি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। সত্যি কথা বলতে, রাগ হলো এমনই একটা বিষাক্ত জিনিস যা মানুষের জীবনকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। মুহূর্তের এই রাগ এমনই ভয়ঙ্কর রূপ ধারণ করে যা অন্যের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়। তাই যখনই তুমি অনুভব করছো যে রাগ অনেক বেশি বেড়ে যাচ্ছে, তখন চেষ্টা করো কিছুক্ষণের জন্য অন্তত চুপ করে থাকার। নিজের ভিতরে একটু করে হলেও নীরবতা তৈরি করো। বাস্তব কথা হলো, রাগের সময় মানুষ তো কমই ভাবে, কিন্তু মুখে বেশি কথা বলে ফেলে, আর সেই অতিরিক্ত কথার কারণেই অনেক সুন্দর সম্পর্ক ভেঙে যায়, অনেক সুযোগও হাতছাড়া হয়ে যায়। এই জন্য যখনই রাগ বাড়তে থাকে, তখন আমাদের উচিত নিজেকে নিয়ন্ত্রণ করা, এমন কিছু কথা না বলে ফেলি যার জন্য ভবিষ্যতে আমাকে আফসোস করতে হয়। রাগের মাথায় আমরা তো এমন কিছু কষ্টদায়ক কথাও বলে ফেলি যা তোমার সামনের মানুষটির মনে গভীরভাবে ক্ষত তৈরি করে। হয়তো তোমারই যখন পরে রাগ কমে যাবে, তখন মনে হবে না না, এতটা বলা ঠিক হয়নি, কিন্তু হায়, ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে, কারণ কথা তো তোমার মুখ থেকে ইতিমধ্যেই বের হয়ে গেছে। তাই জন্য হাতের বান আর মুখের কথা একবার বলে ফেললে সেটা সহজে আর ফেরত নেওয়া যায় না। হয়তো পরবর্তী সময় সেই মানুষটি তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু তোমার বলা কথাগুলো তার মন থেকে পুরোপুরি মুছে যাবে না। আর সেখান থেকেই তোমার সম্বন্ধে তার মনে একদিন একটা নেতিবাচক ধারণা তৈরি হতে শুরু করে। রাগ তো আমাদের সাময়িক, কিন্তু রাগের মুহূর্তে বলা ওই সমস্ত কথাগুলো অনেক সময় সারা জীবনের জন্য দাগ রেখে যায়। এই কারণে যখনই তুমি খুব রেগে যাবে, তখনই সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করার চেষ্টা তোমাকেই করতে হবে। যতটা পারো কম কথা বলো, দরকার হলে একটু কিছুক্ষণ বাইরে থেকে ফ্রেশ এয়ারে ঘুরে এসো। সঙ্গে সঙ্গে নাইবা রিয়াক্ট করলে আর নাইবা বেশি কথা বললে, মাত্র 20 সেকেন্ডের জন্য হলেও থেমে যাও, গভীরভাবে শ্বাস নাও, আর নিজের মনকে একটু শান্ত করার চেষ্টা করো। তারপর যেটা বলার সেটা না হয় একটু ভেবে বলো। রাগের মুহূর্তে নীরবতা অনেক সময় একটা শক্তিশালী প্রতিক্রিয়া হয়ে ওঠে। যারা সাংঘাতিক রাগের সময়ও নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে পারে, তারা জীবনের অনেক বড় বড় লড়াই সহজেই জিততে পারে। আর যখন তোমাকে কেউ ইচ্ছে করে উস্কানি দেবে, কিছু মানুষ আছে যারা অন্যের ঝগড়া বা উত্তেজনাকে এক ধরনের মজা বা বিনোদন হিসেবে দেখতে শুরু করে। এই জন্য তারা ইচ্ছে করে এমনই কথা বলবে যা তোমাকে রাগিয়ে তুলবে। যখনই তুমি ওদের কথায় উত্তেজিত হয়ে পড়ো, তখন তারা সেই কাজটা আরো বেশি করে করার চেষ্টা করে, তোমাকে আরো বেশি করে রাগিয়ে তোলে, আর তুমিও ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারো। হয়তো বা তুমি চিৎকার করে ফেললে, অথবা এমনই কিছু বলে ফেললে যা কিনা পরে তোমার বিরুদ্ধেই ব্যবহার করা হবে। তাই জন্য নীরবতাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে দাঁড়ায়। সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি হলো ফলাফল। যখন তুমি সত্যি সত্যি সফল হবে, তখন মানুষ নিজেরাই জানতে পারবে। তাই মুখে বেশি কথা নাই বা বললে, কম কথা বলো, বেশি কাজ করো। দুনিয়াকে তোমার কাজ দিয়ে উত্তর দাও। যখন কেউ তোমাকে বুঝতে চায় না, তখন নিশ্চয়ই তুমি মনে মনে রেগে যাও। আসলে এই পৃথিবীতে সবাই যে তোমাকে বুঝবে এমনটা আশা করাটাই ভুল। সবাই তো তোমার চিন্তা বা স্বপ্নকে মূল্য দিতে পারবে না, সে তুমি যতই ওদের বোঝানোর চেষ্টা করো। অনেক সময় এমনও হয়, তুমি সত্যি কথা বললেও মানুষ তোমাকেই ভুল বোঝে আর তোমাকেই অকারণে দোষারোপ করে। তুমি যত উন্নতি করার চেষ্টা করবে, হয়তো কিছু শত্রু তোমাকে থামাতে চাইবে। তাই এই অবস্থায় সবচেয়ে ভালো কাজ হলো চুপ থাকা আর নিজের কাজ মন দিয়ে করে যাওয়া। যখন তোমার ফলাফল সত্যি একদিন সামনে আসবে, তখন আর কাউকে কিছু বোঝানোর দরকারই পড়বে না। যারা আগে তোমাকে থামাতে চাইছিল, তারাই একদিন তোমাকে সম্মান করতে শুরু করবে। তাই অকারণে তর্ক নাই বা করলে চুপচাপ করে নিজের লক্ষ্যের দিকে বরং এগিয়ে যাও।
কিছু মানুষ আসবে যারা তোমার বন্ধু সেজে তোমার দুর্বলতা জানবার চেষ্টা করবে। হয়তো ওরা এমন ভাবেই কথা বলবে যে তোমার জন্য ওরা খুব চিন্তিত, কিন্তু পরে দেখা যায় যে সেই তথ্যগুলোই তারা তোমার বিরুদ্ধে ব্যবহার করছে। তাই তুমি যদি কখনো কাউকে বিশ্বাস করে নিজের সবচেয়ে বড় দুর্বলতাগুলো বলে দাও, তখন অনেক সময়তেই সেই মানুষটি ঠিক সেই জায়গাতেই তোমায় আঘাত করবে। আবার কেউ হয়তো তোমায় নিয়ে কখনো হাসাহাসি করছে আর বলবে এই কাজটা তো তোর দ্বারা সম্ভবই নয়। আবার কেউ তোমাকে কখনো ভয় দেখানোর চেষ্টা করবে আর বলবে আরে এই কাজটা অনেক কঠিন। এই পরিস্থিতিতে তোমার সামনে ঠিক দুটি পথ খোলা থাকে। একদিকে তুমি নিজের উপর মনোযোগ দিয়ে কাজ শুরু করো, আর একদিকে তুমি সময় নষ্ট করে মানুষকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়তে পারো যে তোমার সিদ্ধান্তই ঠিক ছিল। আর এইভাবেই তর্কাতর্কি আর ঝগড়া রাগের সৃষ্টি হয়। কিন্তু সত্যি কথা বলতে সবচেয়ে ভালো পথ আর সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের উপর কাজ করে যাওয়া, নীরবে, কোনো ঘোষণা ছাড়াই, মুখ বন্ধ রেখে নিজের উন্নতির দিকে এগিয়ে যাওয়া। কারণ সবসময় যদি তুমি নিজের সাফাই দিতেই চেষ্টা করো, তাহলে মানুষ তোমাকে আরো জটিল পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। আর যদি তুমি নীরবেই নিজের পরিশ্রম চালিয়ে যাও আর কাউকে অতিরিক্ত কিছু বোঝাবার চেষ্টা না করো, তাহলে একদিন তোমার অর্জনই সমস্ত প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। তাই বড় স্বপ্ন দেখার ক্ষেত্রে নীরবতা অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জীবনে অনেক সময় অনেক কিছুই কঠিন হয়ে দাঁড়ায়। যেমন তুমি কোনো কঠিন পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করছো, কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও সব কিছুতেই সফলতা আসছে না। কিংবা কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছ, কিন্তু কিছুতেই কোনো লাভই আনতে পারছো না। এমন সময়তেও নিজের ওপর নিজের রাগ হতে পারে, আর এই রাগই তোমার সবচেয়ে বড় শত্রু হিসেবে কাজ করবে, তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই জন্য ওই ধরনের কোনো আবেগ বা অনুভূতি আসলে সেগুলিকে দূরে সরিয়ে রাখো, বরং বারবার চেষ্টা করো। বারবার চেষ্টা করতে থাকলে ভগবান তোমাকে নিশ্চয়ই একদিন সাহায্য করবে, আর তুমি একদিন উন্নতিও করতে পারবে। তুমি একদিন জীবনে সত্যি সফল হতে পারবে। আবার অনেক সময় এমনও হতে পারে তুমি হয়তো অনেক পরিশ্রম করে কিছুতে সফল হয়েছো, আর কিছু মানুষ বলবে আরে ও তো নিজের ভাগ্যের জোরে সফল হয়েছে। আবার কেউ বলবে নিশ্চয়ই কোনো শর্টকাট ব্যবহার করেছে। আবার কেউ বা বলবে বেশি দিন টিকবে না। এটাই পৃথিবীর বাস্তবতা। যখন তুমি একদিন নিচের দিকে ছিলে, তখন কেউ তোমার দিকে ফিরেও তাকায়নি, কিন্তু যখনই তুমি উপরে উঠতে শুরু করো, তখনই সবার নজরে চলে আসো, আর অনেকেই তোমার উপর হিংসা করতে শুরু করে দেয়। এখন তুমি যদি বোকার মতো এইসব কথা জবাব দিতে দিতে নিজের সময় আরো বেশি নষ্ট করো, অথবা রাগারাগি আর ঝগড়া করে আরো বেশি ঝামেলা বাড়িয়ে ফেলো, তাতে করে কিন্তু তোমার উন্নতির পথটাও আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে, আর তুমি আবারও পিছিয়ে পড়তে পারো। তাই তোমাকে মাথা ঠান্ডা রেখে নিজের উন্নতির দিকে এগিয়ে যেতে হবে, কারণ শেষ পর্যন্ত তোমার বড় সাফল্যই হবে অন্য সকলের কাছে একটা বড় জবাব। আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন সবকিছু ভুল বলে মনে হয়। যতই চেষ্টা করি তবুও প্রত্যাশিত ফল পাই না। মনে হয় যেন সবকিছু ভেঙে পড়ছে। কখনো মনে হবে মানুষ তোমাকে ছেড়ে যাচ্ছে, আর স্বপ্নগুলোও কেমন যেন দূরে সরে যাচ্ছে এবং সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এরকম বিরুদ্ধ অবস্থাতে কিছু মানুষ নিজের ওপরেই রাগ করতে থাকে, অথবা নিজের ভাগ্যকেই দোষারোপ করে। এতে করে আরো বেশি সমস্যা বাড়তে থাকে। তাই এখন থেকে নিজেকে এমন কিছু কাজে ব্যস্ত রাখো যা তোমাকে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে অনেক দূরে রাখবে। শরীর চর্চা করার অভ্যেস করে তোলো, ভালো বই পড়তে পারো, কিংবা কখনো ভালো গানও শুনতে পারো। নিজের ইচ্ছা মতো কোনো জায়গায় বেড়াতেও যেতে পারো। সঠিক পরিমাণে জল খাও আর কম কথা বলো। মুখ ফসকে কারোর সাথেই কোনো কথা বলে ফেলো না। যা বলবে ভেবে চিন্তে বলো, যাতে তোমার কথার ভেতরে শক্তি থাকে আর অন্য মানুষ তোমার কথা মন দিয়ে শোনে। নিজেকে এমন জায়গায় রেখো না যেখানে সবসময় অস্থিরতা কাজ করে, যেখানে তোমার মন শান্ত থাকতে পারে না। এখন হয়তো আমার কথা শুনে তোমার মনে হবে তাহলে কি একেবারেই কথা বলা যাবে না? না না, বিষয়টা ঠিক এমন নয়। কথা বলা যাবে, নিশ্চয়ই বলা যাবে, কিন্তু সঠিক সময় মতো। কম কথা বলার মানে এই নয় যে একেবারেই চুপ থাকা, কারণ অনেক সময় চুপ থাকাও ক্ষতিকর হতে পারে। সবকিছু মুখ বুজে সহ্য করে যাওয়াটাও ভালো নয়। যদি এমন কোনো কথা থাকে যা বলা খুব জরুরি, তাহলে সেটাকে অবশ্যই প্রকাশ করা উচিত।
কিন্তু সেটা মার্জিত ভাবে। ধরো কোনো জায়গায় তোমাকে কেউ অপমান করেছে অথবা কেউ প্রত্যাখ্যান করেছে, তুমি হয়তো সেখানে অনেক কথা বলে প্রতিক্রিয়া জানাতে পারতে, কিন্তু তাতে খুব বেশি লাভ হতো না। বরং তুমি যদি চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসো আর নিজের উপর ধারাবাহিকভাবে কাজ করতে থাকো, তাহলে একসময় অবশ্যই একদিন তার সুফল তুমিই পাবে। সেই ফলাফল শুধুমাত্র তোমাকে আনন্দই দেবে না, বরং তোমাকে একদিন অনেক সম্মানও এনে দেবে। আমাদের কর্মই সবচেয়ে শক্তিশালী কথা বলে। তাই বিরুদ্ধ পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সেখান থেকে সহজভাবে সরে আসো। তর্ক না করে নীরবে নিজের উপরে কাজ শুরু করো। গোপনে নিজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করো। কাউকে মুখে তর্ক করে বোঝাবারও দরকার নেই, কাউকে বলে বেড়াবারও দরকার নেই। একদিন যখন সবাই দেখতে পারবে, তখন অন্য মানুষেরা নিজেরাই চুপ হয়ে যাবে। যদি তোমার উদ্দেশ্য পরিষ্কার হয়, যারা একসময় তোমাকে একদিন অবহেলা করেছিল, প্রত্যাখ্যান করেছিল, অপমান করেছিল, তারাই হয়তো একদিন নিজেদের আচরণের জন্য লজ্জা পাবে আর তোমার কাছে সেই ক্ষমা চাইবে। এই জন্য নীরবে কাজ করো। অযথা প্রচার করার বা তর্ক করার কোনো দরকার নেই। আর অতিরিক্ত রাগ আমাদের শরীরের পক্ষেও ভয়ঙ্কর হতে পারে, আমাদের শরীরেরও অনেক ক্ষতি করে দিতে পারে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারাও সাধারণত কম কথা বলে। আমাদের তাই তখনই কথা বলা উচিত যখন আমাদের কথায় সত্যি সত্যি কোনো মূল্য থাকবে।